কুমড়ো শাকের চচ্চড়ি, কুমড়ো শাকের ঝোল বা ডাল কুমড়ো শাক, এই ধরনের কুমড়ো শাকের রেসিপি আমরা খেয়ে থাকি, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, দ্য বেঙ্গল ডিলিশিয়াস রান্নাঘরে আমি তনুজা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কুমড়ো শাকের ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, খেতে দুর্দান্ত টেস্টি হয়। একবার আমার মতো এইভাবে কুমড়ো শাক বানিয়ে খেয়ে দেখো, আশা করছি এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। তবে এসো রেসিপিটি দেখে নিন। এখানে আমি কুমড়ো শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। শাকগুলোকে আলাদা রেখেছি আর ডাঁটাগুলোকে আলাদা রেখেছি। এবার একটি কড়াই গরম করে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিয়েছি। শাক রান্নায় কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, কিন্তু এই রেসিপিতে তেলটা একটু বেশি লাগে, আর সর্ষে তেল দিয়ে রান্না করলে স্বাদটা বেশিই হয়। এবার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এতে করে মশলাটা পুড়ে যাবে না, আর মশলাটাও বেশ ভালোভাবেই কষিয়ে নেওয়া যাবে। আর মশলা যদি ভালোভাবে কষানো যায় তবে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয়। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার দিয়ে দিলাম কুমড়ো শাকের ডাঁটা। শাকগুলো কিন্তু এখন দেব না, পরে দেব। ডাঁটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আগেই দিয়েছি। মশলার সাথে কুমড়ো ডাঁটাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকা তুলে নিলাম। ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেব কুমড়ো শাক। শাকটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শাক থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে। সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই রেসিপিতে সামান্য একটু হলেও কিন্তু চিনিটা দেবে, এতে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হয়। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো রেঁধে নেব। ঢাকা তুলে নিলাম। শাক এবং ডাঁটা সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। 1-1.5 মিনিট নেড়েচেড়ে নিলেই তৈরি দারুণ সুস্বাদু কুমড়ো শাক। কুমড়ো শাকের ইউনিক এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। তবে আজকের মতো এখানেই শেষ করছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।